ঘোষ, মনে আছে তো? তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের নবদ্বীপে ঝুলন পূর্ণিমা উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বেশ কয়েকদিন ধরে। সেইখানে আজকে কিন্তু আসবে জি বাংলা ফুলকি ধারাবাহিকের যে ফুলকি রয়েছে সেই ফুলকি। তো তারই কিছু অনুষ্ঠান আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। প্রতিদিন কিন্তু টিভির পর্দায়, আজকে কিন্তু টিভির পর্দা না, একদম আপনার ঘরে আপনার পাড়ায় যুব নেতৃত্ব মাননীয় সুজিত কুমার সাহা শুনছি এখানে এসেছেন। সুজিতকে বলছি একটু মঞ্চে আসার জন্য, সুজিত শাহকে বলছি মঞ্চে আসার জন্য। হ্যালো নবদ্বীপ। আমি নিজে খুব বড় কৃষ্ণর ভক্ত। আমি মানে আমার লাস্ট 5 বছর ধরে আমার পরিবারে আমি নিরামিষ খাচ্ছি কৃষ্ণর জন্য। যাতে আমাকে কোথাও বলা হয়েছিল কি তুমি কি নিরামিষ খেতে পারবে, গলায় কণ্ঠীর মানে গলায় তুলসীর মালা পরার জন্য। আমি বলেছিলাম হ্যাঁ পারবো। সবাই ভেবেছিল ছোট পারবো না, কি বলছে। আমার বাড়িতে সবাই আমিষ খায়, মানে নিরামিষ কেউ খায় না। মানে ডেলি যখন এই মঙ্গলবার শনিবার যেরকম সবাই নিরামিষ খায় সেরকম খায়, কিন্তু বাকি দিন সবাই আমিষ খায়। তো আমাকে বলা হয়েছিল কি তোমাকে সারা জীবনের জন্য কিন্তু নিরামিষ খেতে হবে, পারবে তুমি? আমি বলেছিলাম হ্যাঁ আমি পারবো। আর সেটা আমি করেছি। আজ 6 বছর হয়ে গেল আমি নিরামিষ খাচ্ছি। কৃষ্ণ ঠাকুরের খুব বড় ভক্ত। কৃষ্ণ মানে আমার রাধা কৃষ্ণ, যারা সিরিয়ালটা দেখো একটু দাদাগিরি ফলো, যারা একটু ফলো করো তারা হয়তো সবাই জানো আমি রাধা কৃষ্ণর খুব বড় ভক্ত, আমার বেস্ট ফ্রেন্ড। তো আজকে এখানে এসে তোমাদের সাথে এত মানুষের সাথে মানে কি ভালো লাগছে, বিশ্বাস করো তোমাদের সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। তারপরে একটা সুন্দর রাধা কৃষ্ণর মূর্তি পেলাম আমি এখানে এসে, যেটা খুবই সুন্দর। হ্যাঁ, তারপরে সত্যি মহাপ্রভুর এখানে এসেছি, আমি প্রথমবার এসেছি। খুব খুব ভালো লাগছে তোমাদের সকলকে দেখে। তাই আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না। একটা নাচ করি, এনার্জিটাকে আরো বিল্ড করি আমরা, তাই তো? সবাই একটু হাত তালি।
ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানকে এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবার জন্য। তো কি এবার আমরা একটু সিরিয়ালের জগতে চলে যাই নাকি? হ্যাঁ, প্রতিদিন আমরা টিভির পর্দায় সিরিয়ালের যে ডায়লগগুলো শুনে থাকি তা এখন আমরা লাইভ শো এই মুহূর্তে মঞ্চে একটি ফুলকি থেকে ফুলকি সিরিয়ালের ডায়লগ হবে। ওকে ফুলকি, চলো ডান। একটা না অনেক কটা ডায়লগ বলবো আজকে। প্রথমেই আমার খুব ফেমাস ডায়লগ, যেটা আমি রেগে গেলে বলি। জানো তো তোমরা? তাহলে বললেই চলো। 1 2 3। আমার নাম না ফুলকি দাস, রেগে গেলেই কানের গোড়ায় দিয়ে ঠাস ঠাস। মনে আছে তো? তাহলে আমার সাথে একটু তোমরা বলো, ফুলকি দাস কি করে ঠাস ঠাস মারে যখন রাগ হয় তার। তো তোমরা আমার সাথে বলবে, ঠিক আছে? আমি বলবো ফুলকি দাস, আমার নাম ফুলকি দাস, রেগে গেলে কানের গোড়ায় একদম। এটা তো আমার ফেমাস ডায়লগ শুনেছো। একটু এবার অন্যদিকে যাই। আমি তো পেতনি হই, আমার পেতনির ক্যারেক্টারটা করতে বিভৎস ভালো লাগে। তো পেতনিটা একটু শোনাই একটু পেতনির গলা। চলো, তোমাদের হয়তো মনে আছে পিকনিকের সময় আমরা যখন গিয়েছিলাম, ওই চিংড়ি দিদিটা না খুব বিরক্ত, সব সময় তোমার দাদাকে কষ্ট দেয়। আর শাকচুন্নি ম্যাডাম আর স্যারের মাঝখানে ও তো থাকেই, সাহায্য করে শাকচুন্নি ম্যাডামকে, আর আমাকে কাছে ঘিরতে দেয় না স্যার। তাই ওকে এমন ভয় দেখিয়েছিলাম না যাতে না আসতে পারে স্যারের কাছে। তো চলো একটু ওর গলায়, ওকে যে ভয় দেখিয়েছিলাম সেই গলাটা একটু করে তোমাদের শোনাই। আমি তো বলেছিলাম, ঠোঁটে রং লাগাচ্ছিস? কার জন্য লাগাচ্ছিস? যা যা বলছি, যা নিজের বড়ের কাছে যা, না হলে কিন্তু ঘাটটা মটকে দেবো বলে দিচ্ছে। ভালো লেগেছে? ঠিক আছে, আরো কয়েকটা ডায়লগ বলবো, আবার একটু কথা বলে নি। ফুলকি, তুমি তোমার অভিনয়ের জন্য ডিরেক্টররা যেইভাবে বলে তোমাকে সেইভাবে অভিনয় করতে হয়, এটাও ঠিক কথা, স্ক্রিপ্ট যেভাবে থাকে সেভাবে করতে হয়। কিন্তু তোমার মতো এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর মেয়ের মুখে এই ভূত পেতনি, এটা ঠিক দর্শকের ভালো লাগছে, কারণ এরা টিভিতে সিরিয়ালটা দেখছে, আমাদের ভালো লাগেনি। তাই মিষ্টি মুখে একটা মিষ্টি ডায়লগ হয়ে যাক। ওকে, মিষ্টি মুখে তো আমি একজনের সাথে কথা বলি, সেটা হলো আমার স্যার, যেটা আমি মা কালীকে বলি। স্যারকে তো খুব ভালোবাসি আমি, তো স্যার তো সেটা বুঝতে পারে না, এখন হয়তো একটু একটু বুঝতে পারছে। তো মা কালীকে আমি সবসময় বলি, ও মা কালী, তুমি আমাকে একটু আশীর্বাদ করো না। দেখো স্যার যেটা আমাকে একটু ভালোবাসে, তার জন্য আমি কাছাকাছি আসি। আমার তো খুব ইচ্ছে করে, বলো, খুব 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 ইচ্ছে করে স্যারের কাছাকাছি যেতে। স্যার কি সেটা কোনোদিনও বুঝবেই না? আচ্ছা আচ্ছা, মুশকিলে পড়েছে। সবসময় খালি সব চুরিটা মাঝখানে চলে আসে আমাদের, কেন আসে বলো তো? এইভাবে বলি। ভালো লেগেছে এই ডায়লগটা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগেছে সেটা জিজ্ঞেস করার অপেক্ষায় থাকে। ঝন্টুটা দেখো কিরকম হাসছে, মানে এতটাই ভালো লেগেছে যে আর বোঝানোর কিছু নেই। তাই বলি যে নাচ হলো, ডায়লগ হলো, এবার কি একটা গান শুনবেন? মা কালীর সাথে সাথে কৃষ্ণ ঠাকুরকে ডাকে। আজকে আমরা ঝুলন মেলার উৎসবে এসেছি, তাহলে তো এই গানটা করতেই হবে। একটু বেশি হতে পারি আমি, কিন্তু তোমরা আমাকে খুব ভালোবাসো, সেটা তো আমি বুঝে গেছি। তাই জন্য তোমরা মাফ করে দেবে তো? গাইতে পারি তো? চলো। কৃষ্ণ আছে আছে
বলো। আর কি জানতে চাও ফুলকির পরিবারের ব্যাপারে? বলো বলো, আমি দেখছি, বলো। হ্যাঁ? দাদা ভাইয়ের বিয়ে তো দেবো, নিশ্চয়ই দেবো। এবার দাদা ভাইয়ের বিয়ে দেওয়ার পালা এসছে। কত করে বলছি জানো মা কালীকে, কি ও মা কালী, এবার দাদা ভাইয়ের দিদিকে বিয়ে করিয়ে দাও না, আমরা একটু নাচ গান করতে পারবো, আর আমার দিদি একটা নতুন জীবন শুরু করতে পারবে, আমার দাদা ভাইও ভালো থাকবে। তা না মা কালী শুনছেই না। ভালো লাগে বলো তো? ভালো লাগে না তো। কিন্তু একটা জিনিস দেখেছো তো তোমরা, স্যার কিন্তু এবার একটু একটু করে আমাকে ভালোবাসছে। ফুলকিটা এসে কিন্তু খুব মজা দেয়, খুব মজা। আমি যে কি আনন্দ পাচ্ছি, আর ও সব চুরিটাকে তাড়াতে পারে না, আমি দেখেছি কত কষ্ট, খালি ন্যাকামি করে। থ্যাংক ইউ সো মাচ। এখন মনে হচ্ছে সবটা সফল হয়েছে এখানে এসে। যতটা ভালোবাসা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালোবাসা তোমরা দিয়েছো। ধন্যবাদ সবাইকে। আস্তে আস্তে বেরোনোর সময় চলে আসছে, এখান থেকে বেরোতে হবে যাতে বাড়িটা ঠিক সময় পৌঁছতে পারি। কালকে সকালে আবার 8টার সময় শুটিং, যেখানে পৌঁছতে পারি 8টার সময় শুটিং এ। তো আমি একটা নাচ করতে চাই, লাস্ট নাচ। তো এটাকে যারা ফাটাফাটি গান, সবে যারা আমার জেনারেশনের ছেলে মেয়ে বা আমার থেকে একটু বড়, তারা এই গানটা শুনেছো। ব্যাড নিউজ বলে একটা সিনেমা বেরিয়েছে রিসেন্টলি, তো একটা গান আমরা জানি, মেরে মেহবুব মেরে সনম। তো এটাতে কিন্তু সবাইকে নাচ করতে হবে, যারা আমার বয়সে। আমি জানি আমার এখানে অনেকেই জেঠিমা কাকিমারা বসে আছে,